আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, দেশ বিদেশ, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকেও সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে রুটি বানাচ্ছি, সবজি রান্না বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট। এখন একটু বাড়িতে খুবই ব্যস্ত থেকে তাই একটু ছোটো মতো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশি বড় ভিডিও না। প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখবে। তো ওইদিকে আমি প্রেশারে ডাল বসে দিয়েছি, এইদিকে আমি সবজিগুলো বানাচ্ছি আর কি। এদিকে রুটি বানাচ্ছি, ভাজতেছি। তো মোটামুটি আমার রুটি বানানো প্রায় শেষের দিকে, আর দু একটা বানালেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও। তো বাড়িতে কিসের জন্য আর কি এত ব্যস্ততা, তো তোমরা ভিডিওগুলো আমার দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে কিসের জন্য। তো এদিকে এই যে মাছ আমি রান্না বসিয়ে দিয়েছি, তো তখন রুটি বানা শেষ করে দিয়েছি। তারপরে যে মাছ বসিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাছের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো হলো পাবদা মাছ রান্না হচ্ছে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, মাছটা এখন আমি নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। তো এই যে মাছটা আমি নামিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে। মাছটা কিন্তু একদম পাতলা করে ঝোল করেছি, হাতে মেখে রান্না করেছি। তো ডালটা এদিকে হয়ে গিয়েছে, সিদ্ধ কমপ্লিট। তারপর ডালটা কিন্তু আমি ফোড়ন দেব, সেজন্য একটু হালকা করে গরম করে নিচ্ছি ডালটাকে, একটু বয়েল করে ফুটিয়ে নিচ্ছি পানি দেওয়ার পরে। তাহলে সিদ্ধর পরে পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ডালটা ফোড়ন দিলে কিন্তু ডালটা ভালো লাগে, সেজন্য আর কি পানি দিয়ে আমি গরম করে নিলাম। তারপরে এই যে ফোড়ন দেওয়া শেষ, ডালটা তো পাতলা করে মুগ ডাল, এটা তো মুগ ডাল ভারী করে রান্না করলাম না, পাতলা করে রান্না করলাম, যেহেতু অনেক গরম। তো ভাবলাম পাতলা করেই রান্না করি। তো মুসুর ডালটা করিনি, মুগ ডালটাই করলাম, পাতলা করেই করেছি। তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরকম ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো সেই জন্য আর কি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো প্লিজ তোমরা কিন্তু সবাই কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না। তারপর সারাদিনে আর কোনো ভিডিও করা নেই, একদম সন্ধ্যেবেলা আমি এখন ভিডিও করতেছি। তো এদিকে সন্ধ্যেবেলা বাংলাদেশ থেকে আমার আত্মীয় এসেছে, আমার বড়ব্বা হয়। তো সে আমার শ্বশুরের বড় ভাই আর কি, সে বাংলাদেশ থেকে এসেছে। তো তিনি কী কী এনেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে এগুলো আর কি বাদাম, তো এই যে প্যাকেটের মধ্যে। তো একটা খেয়েও দেখলাম কীরকম লাগে। এই যে বাদামগুলো তো অনেক ভালো লাগে। ওইদিকে আমার বড় ছেলে বসে চিপস খাচ্ছে, দেখতেই পেলে। তোমাদের অল্প একটু দেখালাম, বেশি দেখালাম না। ও যেহেতু ও দেখাতে না করলো, সেজন্য আর দেখালাম না। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকে এই যে বাংলাদেশ থেকে পিঠা বানানোর জন্য তো আমার বড়ম্মা আর কি পাঠিয়ে দিয়েছে। বড়ম্মা আসেনি, শুধু বড়ব্বা এসেছে। তো এদিকে পিঠা বানানোর জন্য ছোট ছোট কতগুলো সাজ থাকে, সাজের মতো। তো সেরকম আর কি পিঠার ডিজাইন করানোর জন্য কতগুলো ছোট ছোট থাকে, ওগুলো আর কি পাঠিয়ে দিয়েছে। এই যে কত সুন্দর ফুল করা ডিজাইন, ভালো মতো আর কি বোঝা যাচ্ছে না, ভেবেছি ক্যামেরায় উঠেছে, তো বাট ক্যামেরাটা আর কি সাইডে ছিল, বুঝতে পারিনি। এখন দেখতেছি যে ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে ঠিকমতো দেখা যায়নি। তো এগুলো কিন্তু বড়ম্মা পাঠিয়েছে, এগুলো পিঠার ডিজাইন করা, ভালো আর কি সুন্দর। তো সবগুলোই আর কি। তো তারপর পাঠিয়ে দিয়েছে এইটা বাংলাদেশের রংপুরে পাওয়া যায়। তো এটার মধ্যে সব ধরনের ভর্তা করানো খুবই ভালো হয়। আমি বাংলাদেশে অনেক ইউটিউবারের মধ্যে দেখেছি এই জিনিসটা আর কি। এটা একদম মাটির, একদম খুবই সুন্দর। এটার মধ্যে যে কোনো ভর্তা করানো খুবই ভালো হয়। আমি তাই বড়ম্মাকে বলেছি, বড়ম্মার বাড়ি তো আর কি লালমনিতে আর কি। তো তিনি ওখানেও পাওয়া যায়, তিনি লোক দিয়ে আনিয়ে নিয়েছে। তো বাংলাদেশের লালমনির আর কি বাড়ি বড়ম্মার। তো রংপুরে জিনিসটা বেশি পাওয়া যায়, তো উনি আনিয়ে নিয়েছে। তারপরে যে আমার বাড়ির জন্য জিলিপি নিয়ে এসেছে, এই যে জিলিপি খাচ্ছি। তো বন্ধুরা, আমার এই বাংলাদেশের গিফটটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ওগুলোর মধ্যে কিন্তু ভর্তা করলে খুবই ভালো লাগে। তো তারপর জিলিপি খেতে খেতে কিন্তু আমি ভিডিওটা শেষ করব, বেশি বড় ভিডিও না, তোমাদেরকে তো আগেই বললাম। তো বন্ধুরা, এখানে মুড়ি ছিল, মুড়ির মধ্যে জিলিপিটা ছিল আর কি। প্রথমে মুড়ি দিয়ে ভাবলাম মুড়ি দিয়ে খাবো, মুড়িতে রেখেছিলাম। তারপর সন্ধ্যাবেলা না আর মুড়ি টুড়ি খেতে ভালো লাগলো না, সেজন্য শুধু জিলিপিটা নিয়ে একটু খেলাম। আর জিলিপি বেশি একটা আমার পছন্দ না, তো যেহেতু নিয়ে এসেছে সেহেতু তো একটু খেতে হয়, সেই জন্য আমি একটাকে দুটো নিয়ে খেয়েছি, বেশি একটা নেইনি। তো আমার মিষ্টি জিনিস বেশি একটা ভালো লাগে না খেতে, তবুও একটু খাই আর কি, অল্পই খাই, বেশি খাই না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে
বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা, আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে যেভাবে পাশে আছো সবাই সেইভাবে পাশে থেকো। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।